ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে অর্ধ দিবসের জন্য স্থগিত রয়েছে সব ক্লাস ও পরীক্ষা। শুনশান নীরবতা বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। এদিকে সাম্য হত্যার বিচার দাবিতে ভিসি চত্বরে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। দেশের অন্যান্য ক্যাম্পাসেও একই কর্মসূচি পালন করছে সংগঠনটি। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের সামনের সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মৃত্যু হয় স্যার এ.এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্যর। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবি এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং আমরা সকাল থেকে দেখছি ঠিক 11টার পর থেকেই এখানে অবস্থান নিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা এবং এখানে আমরা দেখেছি কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি এখানে যোগ দিয়েছেন এবং ছাত্রদলের যে সাধারণ নেতাকর্মী তারা এখানে যোগ দিয়েছেন। তারা যেটি আসলে বলছে যে শাহরিয়ার আলম সাম্যর যে হত্যা হয়েছে সেই সাম্য হত্যার বিচার অবিলম্বে করতে হবে এবং এখনো যারা গ্রেফতারের বাইরে অর্থাৎ আইনের আওতায় যাদেরকে এখনো আনা যায়নি তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এই ছাড়াও যে শিক্ষার্থীদের জন্য এবং ছাত্রীদের জন্য যে নিরাপদ ক্যাম্পাস সেই দাবি তারা এখান থেকে জানাচ্ছেন এবং এখানে যারা আছেন তারা আসলে যেটি বলছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যেই নিরাপত্তা সেটি দিতে ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই দাবিগুলো আসলে তারা তুলছেন এবং সেই দাবিতেই কিন্তু এখানে তারা স্লোগান দিচ্ছে সকাল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে ঢাকার বিভিন্ন যে ইউনিটের ছাত্রদল সেই ছাত্রদলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন এবং তারা যেটি মূলত বলছেন যে শাহরিয়ার আলম সাম্য তাকে যে হত্যা হয়েছে যদিও যে আমরা দেখেছি যে গত মঙ্গলবার রাতে সাম্য হত্যাকাণ্ডের পরে তাৎক্ষণিক যে প্রশাসনের যে তৎপরতা সেটি আমরা দেখেছি এবং 3 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং সেই 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত সেটি আমরা দেখেছি। কিন্তু তারপরও এখনও যারা যেই জড়িত আছেন সেই জড়িতদের এই আওতায় আইনের আওতায় এনে যেই বিচারের দাবি করছেন ছাত্রদল এবং ছাত্রদল বলছে অবিলম্বে এই হত্যার বিচার করতে হবে সেই সঙ্গে নিরাপদ করতে হবে ক্যাম্পাস। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর থেকে ছাত্রদলের কর্মসূচির সবশেষ। যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে।